সে বোঝে যে বারবার তার ফোন করার জন্যই তাকে মনে হচ্ছে যে সে একটা ফেলনা, যেহেতু সে তার তার কাছ থেকে বারবার ফোনটা করছে, তার জন্য তার বাড়ি আসতে চাইছে বারবার, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা লিমিট হয়, লিমিট ক্রস হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো কিন্তু ছেলেটা কিন্তু তার মা বাবাকে কোনো ফোন করছে না, ছেলেটা মানে মেয়েটার মা বাবাকে কোনো ফোন করছে না। ইভেন মেয়েটার মা বাবা যখন চাইছে তার সাথে কথা বলবে, সেটাও হচ্ছে না, বলছে ব্যস্ত। যাই হোক, এইগুলো আমি শুনছি বা দেখেছি, তাই জন্যই আমি রিয়েলাইজ করতে পারছি। তো তারপর ফাইনাল হয় কি, সে আস্তে আস্তে মেয়েটা বুঝতে পারে এবং মেয়েটা আস্তে আস্তে ফোন করা কমিয়ে দেয়। যখন কমিয়ে দেয় তখন তো চোখে লাগবেই যে তুমি তো আগে ফোন করতে, এখন তো করছো না। তখন মেয়েটা বলে আমি ব্যস্ত, কারণ সে তো বোঝে যে যতটা সে সময় দিতে চাইছে তাকে সস্তা মনে করছে। তো সে সময়টা দেবে কি করতে, তাকে তো সস্তা মনে করছে না। তো তারপরে সপ্তাহে হয়তো একবার ফোন করতো, সপ্তাহে একবার করলে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তো সপ্তাহে যখন একবার ফোন করা শুরু করে, তারপরে এক একটা রকমের বায়না, এক এক রকমের ঠিক আছে, মেয়েটা ভাবে যে না, নতুন জায়গা, আমাকেও তো কিছু করতে হবে, যা যা বলছে সব সব শুনতে শুনতে কোথাও গিয়ে সে মনে করে যে নিজেকে ডমিনেট করা হচ্ছে, বা তার ফ্যামিলিকে কোথায় কোথায় কথায় কথায় অন্য রকমভাবে পিঞ্চ করা হচ্ছে। তো সে ওখানে গিয়ে অ্যাভেলেবেল হয়ে যাবে, মানে তুমি একটা জিনিস বুঝে নাও, তুমি যতই সুন্দর হও, যতই ওয়েল এডুকেটেড হও, তুমি যখন একটা জায়গায় গিয়ে থাকবে, কিছুদিন যখন থাকবে, তখনই না সবার মাথায় হয়ে যাবে তুমি তো সেখানেই থাকবে, তুমি তো অ্যাভেলেবেল। এই জিনিসটাই খুব খারাপ। কিন্তু জামাই মানে ছেলেটা যখন মেয়েটার বাড়ি আসবে, তখন সে 10 বছর পরে এলেও সেই কদরটাই কিন্তু পাবে, কিন্তু মেয়েটা 7 দিন পরে সেই কদরটা পাবে না। আগে অনেক রকম কথা, মানে বিয়ের আগে অনেক রকম কথা বলা হয়, সব কিছু অ্যালাও আছে, সেম লাইফ থাকবে, একদম প্রিন্সেসের মতো রাখবো, বাড়ির বৌমা না, বাড়ির মেয়ে, অনেক ব্লা ব্লা ব্লা। কিন্তু আফটার অল সে কিচ্ছু পায় না, কিচ্ছু না। যেটুকুনি হয় সেটা এইটুখানি, তারপরে আমাদেরও মানাতে হয়, মেয়েদেরই মানাতে হয়, কারণ একটা ছেলে মেয়েদের বাড়ি এসে খুব একটা, আমাদের সমাজে আর কি যেটা হয় সেটাই নর্মাল, যে ব্যাপারটা সেটাই বলছি, সো কল্ড। তো এরা খুব শিক্ষিত, তো এরা আসলে অন্যদেরই ডমিনেট করার চেষ্টা করে। তো ফাইনালি মেয়েটা কী করলো তাহলে, মেয়েটা সমাজের এবং মা বাবার কথা ভেবে এখনও মুখ বুজে সব সহ্য করলো এবং কাউকে কিছু বলল না। এর পরিণতি আমাদের চোখের সামনেই ঘটে গেছে, এর পরিণতি সেটা না বলাই ভালো। এবার বুঝতেই পারছো কেন বলছি। সেই মানুষটার জন্য সবটা নর্মাল, যে তার বাড়িতেই থাকবে। অ্যাবনর্মাল তো তার জন্য যে তার সব কিছু ছেড়ে, নিজের মা বাবাকে ছেড়ে, নিজের জায়গা ছেড়ে সব ভুলে তাকে চলে যেতে হবে। সেখানে গিয়েও কিন্তু সে আগের মতো প্যাম্পার পাবে না। এক্সপেক্ট করবে অন্য লোকরা তারই কাছ থেকে রান্না করা, বাসন মাজা, ঘরের সব কাজ করা। আমরা এই সময় দাঁড়িয়েও মুখে ফটর ফটর কথা বললেও শেষমেশ কিন্তু ওই গতে বাঁধা নিয়মেই আটকে যাই। বিশেষ করে বাড়ির কিছু মানুষ, যখন একটা মেয়ে সব কিছু ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে, এতটা চ্যালেঞ্জিং একটা পরিস্থিতির সঙ্গে আছে, তখন কিন্তু ছেলেটার কাছে সব নর্মাল। যে বোঝে তো খুব ভালো, অপোজিট পার্সন বুঝলে খুবই ভালো। যদি সেই অপোজিট পার্সন না বোঝে আর মনে করে যে সব তো নর্মাল, তার কাছে তো সব নর্মালই লাগবে, কারণ সে তো তার বাড়িতে আছে। তাহলে সে থাকুক অপোজিট পার্সনের বাড়িতে গিয়ে, করুক অপোজিট পার্সনের মতো সব কাজগুলো, তাহলে বুঝতে পারবে। না করে মুখে পটর পটর বলে দিলাম খুব নর্মাল, তুমি বেশি ওভার থিঙ্ক করছো, এরকম অনেকের মুখে শুনেছি। শিক্ষিতদের মুখে মানায় না, আর এখন তো সবাই শিক্ষিত, সো কল্ড। অনেক কিছু খবরাখবর পেয়েছি, তো অনেক রকম অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতার চেয়েও অনেক রকম জিনিস দেখে বুঝে, তাই জন্যই বলছি। নাইলে তো এতটা বড় জিনিস সোশ্যাল মিডিয়ায় বলতাম না। একটা মেয়ে কি যখন দেখতে আসে, সেই দিন তার হাত পা প্রথম যখন তাকে দেখতে আসে, এখনও অবধি ওই রকমভাবেই ওই রিচুয়ালসগুলো যেমন থাকে কি করতে হবে, ঠিক আছে, গুড, আমিও মানি সব রিচুয়ালস, যেহেতু সিনিয়ররা রেসপেক্ট করে তো আমাদেরও রেসপেক্ট করা উচিত, নাহলে আমাদেরকে লোকজনই খারাপ বলবে। সেই জন্য মা বাবার কথা ভেবে সব কিছু সে মেনে নিচ্ছিল। তো একদিন তাকে দেখতে আসে, তারপরে সেকেন্ড
আবার এক সপ্তাহ বাদ আবার তাকে দেখতে আসে, সে বারবার নিজেকে গোছাচ্ছে, রেডি করছে, আর সে কিন্তু একদম এলাফেলা না যে সে বাড়িতেই সারাদিন বসে থাকে, ঘুমাচ্ছে, খাচ্ছে, সে সাজগোজ নিয়ে আসছে, সে নিজের লাইফ নিয়ে যথেষ্ট। এখন প্রত্যেকটা ছেলে মেয়ে উভয়ই পিপল, তাই জন্য এখন বলা হয়, তো সবাই এখন নিজের লাইফ নিয়ে অনেকটাই ব্যস্ত থাকে। সেখানে তাকে বারবার ধরে নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে তারা আসছে বলে মানে প্রথম যে দেখাশোনা হয় না মেয়েদের, ওরকম আসছে বলে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসছে। এরকম 2-3 সপ্তাহ, মানে 2-3 সপ্তাহ ছাড়া ছাড়া 2-3 বার হয়ে গেছে আসা। তারপর মেয়েটা ভাবে যে চলো পাকা কথা তো হয়েই গেছে, তাহলে পরে উচিত, মেয়েটার নিজের মূল্যবোধ থেকে সে ফোনটা করে। প্রত্যেক দিন তার মনে হয় যে একবার করে খোঁজ খবর নেওয়া উচিত। কিন্তু ছেলেটা কী করছে, ছেলেটা কিন্তু তার মা বাবাকে ফোন করছে না, মানে মেয়েটার মা বাবাকে কিন্তু ফোন একবারও করছে না, ইভেন জানতেও চাইছে না। যখন মেয়েটার মা বাবা বলছে তার সাথে কথা বলবে, সে তাও বলছে না। তো এবার হচ্ছে সেকেন্ড থিং, তো মেয়েটা নিজে থেকে বোঝে না, ঠিক আছে চলো, ছেলেরা তো এরকমই হতেই পারে, আমি নিজের থেকে ফোন করি। পাকা কথা হয়ে গেছে প্রত্যেক দিন ওদের বাড়িতে ফোন করার জন্য। তো ভালো মনে, সে খুশি মনে ফোন করে যে নতুন বাবা মা পাবে, নতুন বাড়ি পাবে, নতুন করে সব কিছু শুরু করবে। যেহেতু তার কাছে সবটাই অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ বলো লাভ বলো, সব কিছুতেই মেয়েদের বা ছেলেদের দুজনেরই এক্সপেকটেশন থাকবে, নতুন একটা সম্পর্ক, এক্সাইটমেন্টও খুব সুন্দর। তো ফোন করতে থাকে প্রত্যেক দিন, করতে করতে বোঝে যে শাশুড়ি বা শ্বশুর দুজনেই বলছে আবার তার বাড়ি আসবে, এবার অন্য লোকদের নিয়ে। বারবার দেখাশোনা, বারবার দেখাশোনা, মানে মেয়েটা রীতিমতো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, মানে মেয়েটা তিতিবিরক্ত হয়ে যাচ্ছে। ইভেন তার বাড়ির লোকজনও এতটা ফেলনা না, যথেষ্ট ব্যস্ত থাকে। তার মধ্যেও আসা মানে শুধুমাত্র এমন না কি এলো বসলো চলে গেল, তার একটা অ্যারেঞ্জমেন্ট থাকে ভালো রকমের, ঘরদোর পরিষ্কারের ব্যাপার থাকে, অনেক অনেক ব্যাপার থাকে যেগুলো। মোদ্দা কথা এটাই, আমরা যতটাই বেশি আপডেটেড দেখাই রিলসে বা সোশ্যাল মিডিয়ায়, কিন্তু ততটাই আপডেটেড আমরা মেন্টালিটি এখনও অবধি হয়ে উঠতে পারিনি। যদি আমরা এটা ভাবতাম যে ছেলে হোক বা মেয়ে হোক, এটা বড় কথা না, মানে আমরা পিপিল বলি এখন, যেহেতু আপডেটেড দুনিয়া না, দুজনেরই আন্ডারস্ট্যান্ড করাটা দরকার, এক পক্ষের নয়।